হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বোয়াল মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করব। বোয়াল মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি, দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে কোনো রকম আদা রসুন ব্যবহার করব না, এখানে একদম রিয়েল বোয়াল মাছের ঝোলটা করব, ভাজবো না। সেই জন্য হলুদ মরিচগুলি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। হলুদ মরিচটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে ঠিক এরকম। এখন দিয়ে দিব মাছগুলি, বোয়াল মাছের পিসগুলি দিয়ে দিলাম। এইভাবে করে নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। খুব সুন্দর করে আমি বোয়াল মাছগুলি কষিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলি ঢুকে যায়। সেভাবে খেতে কিন্তু অসাধারণ মজা। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এই পানির মধ্যে আরো ভালো করে একটু কষিয়ে নিব, যেন নুন হলুদগুলি ভালো করে মাছের গায়ে প্রবেশ করে। নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবং এর সাথে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু ফ্রিজে আইস করা ছিল, ওখান থেকে নামিয়ে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কয়েকটা। আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব টমেটো দিয়ে। 5 মিনিটের জন্য আমি এখন ঢেকে তারপরে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দিব এবং খুব সুন্দর কালারটা এখনই চলে আসছে। এভাবে করে তরকারিটা রান্না করলে খেতে অসাধারণ মজা লাগে, যেহেতু বড় মাছ আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা ঝটপট করে হয়ে যাবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু এটা বোয়াল মাছের ঝোল, একটু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আমার ব্যাচেলার ভাই বোনদের জন্য খুব সহজ একটি রেসিপি, তারা এভাবে রান্না করে খেতে পারো। খেতে অসাধারণ মজা, সময়ও বাঁচবে এবং কোনো ঝামেলা ছাড়া বিহীন রান্না হবে। ঢেকে কিছুক্ষণ 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে, বোয়াল মাছের ঝোল তরকারি। দিয়ে দিছি কিছু কাঁচা ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা মাছও ভাঙেনি এবং খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট, আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা আমি অফ করে দিয়েছি, রান্না আমার হয়ে গেছে। এখন চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। কতটা সুন্দর লোভনীয় লাগছে না? আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি, আরও লোভনীয় লাগবে খেতে, কিন্তু অসাধারণ মজা ছিল। এভাবে করে কম সময়ের মধ্যে ঝটপট করে এই যে কোনো মাছ এভাবে রান্না করা যাবে, খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। বোয়াল মাছের ঝোল তরকারিটা কেমন হয়েছে বলো তো দেখি। খুবই মজাদার এবং লোভনীয়, খুবই কালারটা সুন্দর এসেছে, এটা কিন্তু রিয়েল কালার। রেসিপিটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।